হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানিভার্সারি ব্লগ। এটা হচ্ছে আমরা অ্যানিভার্সারিতে কি সময় যে কত তাড়াতাড়ি কেটে যায়। এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ব্লগ। হচ্ছে আমাদের বিয়ের 1 বছর হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে বিয়ের মানে 26শে মে না 25শে মের ভিডিও। ওই দিন হচ্ছে আমি আর আবির ঘুরতে গিয়েছিলাম। আমরা হচ্ছে একটা লন্ডনের একদম পাশে সবচেয়ে কাছের বিচই হচ্ছে ওইটা, সাউথার্ন সি। ওই বিচে হচ্ছে আমরা ঘুরতে যাব একটু, তো অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য। তো এই যে আমরা দুইজন সকাল সকাল উঠে রেডি হয়ে বের হয়ে গেছি। তো আমাদের মানে বার্কিং থেকে ট্রেন ধরতে হবে, সাউথার্ন সিতে গিয়ে নামবো। প্রথমে তো আমাদের বাসা থেকে হচ্ছে আমরা একটা ট্রেনে করে হচ্ছে বার্কিং গেলাম, ওইখান থেকে আবার হচ্ছে যেটা হচ্ছে মানে লন্ডনের বাইরে যাই, যেই ফাস্ট স্পিড ট্রেনগুলো, ওগুলো দিয়ে এখন যাব আমরা। এই যে আমরা বার্কিং স্টেশনে চলে আসছি। তো এখানে হচ্ছে আমাদের সাউথার্ন সি বিচে একটা প্রেয়ার আছে, অনেক বড়। এটা হচ্ছে ট্রেন দিয়ে ক্রস করা যায় একদম, মানে অনেকটা দূর পর্যন্ত সমুদ্রটা, চারিদিক থেকে সমুদ্র দেখা যায়। তো এই প্ল্যান করে আমাদের যাওয়ার, আমাদের ইচ্ছা ছিল এখানে একটা ক্যাসেলও আছে, ওই ক্যাসেলেও যাব। তো আসলে ঘুরতে গেলে হচ্ছে বাহিরের এই সিনারিগুলোই সবচেয়ে বেশি সুন্দর লাগে। ট্রেন দিয়ে যখন যাই, উইন্ডো সিটের সিনারিগুলো অনেক সুন্দর থাকে। এই যে এখানে হচ্ছে বিচগুলা দেখা যাচ্ছিল, এখানে যে বোট চলতেছিল, বিচ না মানে সমুদ্রটা দেখা যাচ্ছিল, সিতে হচ্ছে অনেক বোট চলতেছিল। তো এগুলো দেখতে দেখতেই হচ্ছে আমরা পৌঁছে গেলাম। তো পৌঁছে প্রথমে আমরা হচ্ছে সিটি হলের আশেপাশে যেই হচ্ছে শপিং সেন্টারগুলো থাকে বা যা যা আছে, ওই একটু ঘুরে ফিরে নিলাম। আমি আবার এখান থেকে একটা ড্রেসও কিনে ফেলছি। যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে ঈদের জন্য টাকা পাঠিয়েছিল ড্রেস কেনার জন্য। তো ওইখানে গিয়ে আমার একটা ড্রেস পছন্দ হয়ে যায়, তো ওইখান থেকে একটা ড্রেস কিনে ফেলে যে আবির হাতে ব্যাগ নিয়ে ঘুরতেছে। তারপরে হচ্ছে ওইখানে একটা ক্যাসেল আছে, তো আমাদের হচ্ছে প্ল্যান ছিল ক্যাসেলটাতে আগে যাই, পরে বিচে যাবো না। কারণ যদি পরে ক্যাসেলটা বৃষ্টি নামার কথা ছিল না ওদিন, কিন্তু আবার লেট হয়ে গেলে তো আবার ক্যাসেলে যাইতে মন চাবে না, তো আগেই ক্যাসেলে যেয়ে নিচ্ছি, বিচে পরে যাব। তো এই যে আমরা চলে গেলাম, ওইখান থেকে হচ্ছে একটা বাস নিয়ে আমরা হচ্ছে ক্যাসেলের সবচেয়ে কাছের স্টপে নেমে গেলাম। ওইখান থেকে হচ্ছে হেঁটে যেতে হয়, এই রাস্তাটা দিয়ে হেঁটে যাওয়া ছাড়া এখনো উপায় নাই। এটা হচ্ছে পাশে একটা ফার্ম ছিল, আর হচ্ছে মানে এই যে ফার্ম ল্যান্ডও ছিল, আর একটা হচ্ছে গরু ছাগলের ফার্মও ছিল দুই পাশে। তো আমরা ওগুলো দেখতে দেখতে গেলাম। তো ক্যাসেলটা হচ্ছে এখান থেকে হাতের বাম পাশে ছিল, এখানে নিচে একটা জায়গা ছিল, দেখতে খুবই সুন্দর। আমরা যে রোডটা দিয়ে আসছি ওই রোডটা দিয়েই দেখা যাচ্ছিল, মানে একটু হিলি এরিয়া। তো এটা থেকে নিচে নেমে আমরা অনেকক্ষণ ঘুরলাম, দেখলাম, দেখতে অনেক ভালো লাগতেছিল। ওইখানে যে ট্রেন লাইনও ছিল, আমরা অনেকক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে এই যে ক্যাসেলের দিকে আবার রওনা হওয়া শুরু করে দিলাম। মানে এখন সামার, তো এখানে হচ্ছে পরিবেশটা খুবই সুন্দর, অনেক ফুল, সব কিছুই ভালো লাগতেছে। উইন্টারে আবার কিছুই ভালো লাগবে না, যদিও এখন সামার হলে কি হবে, পুরাই উইন্টার ভাইব, সারাক্ষণ ঠান্ডা থাকে, কোনো সামার ভাইবই পাই না। তো হচ্ছে আবির আমাকে যে অ্যানিভার্সারি গিফটটা দিয়েছিল, রিংটা, ওইটা আমাকে পরাই দিল এখানে। তারপরে আমরা অনেকক্ষণ ক্যাসেলে বসে একটু ভিউ এনজয় করলাম, আড্ডা মারলাম, আশেপাশের মানুষকে জাজ করলাম। পরে একটা আবার পিচ্চিদের সাথে আমি ততক্ষণ আবার একটু এরোপ্লেন উড়ানো খেললাম। তারপরে আমরা হচ্ছে মানে আমরা বসেছিলাম, তারপরে এখানে সবাই বসেছিল, অনেকে মিউজিক ছেড়ে পিকনিকের মতো করতেছিল, ছেলে মেয়ে নিয়ে বাচ্চারা খেলাধুলা করতেছিল। কিন্তু ক্যাসেলটাতে আসাটা পুরাই ওয়ার্থ ইট ছিল, আশেপাশে অনেক সুন্দর জায়গা ছিল ক্যাসেলটা। আর মানে সিনটা আর ওদিনের ওয়েদারটা অনেক ভালো ছিল দেখে এমনি অনেক ভালো লাগতেছিল। আর হচ্ছে সবাই দেখলাম একদম ঠান্ডা ঠান্ডা জুস টুস বিয়ার টিয়ার নিয়ে আসছে, অনেকে যারা পিকনিক করতে আসছে কুলার টুলার নিয়ে আসছে, এখানে বসে বসে হচ্ছে ওরা পুরো পিকনিক করতেছে, পিচ্চিরা খেলাধুলা করতেছে। এই যে পিচ্চিটার সাথেই আমি খেলছিলাম, ওর সাথে প্লেন উড়ানো। তারপরে হচ্ছে এখান থেকে যে ক্যাসেলের চারদিকের থেকে আমরা আবার ভিউটা দেখতেছিলাম। ক্যাসেলটা অ্যাকচুয়ালি পুরোটাই ধ্বংসাবশেষ, কিছুই নাই, 4 সাইডে 4টা ওয়াল একটু রয়ে গেছে, আর সব কিছুই শেষ। তারপরে আমরা ক্যাসেল থেকে বের হয়ে হচ্ছে বাসে করে আবার টাউন হলের আশেপাশে চলে আসলাম। তারপর ওইখানে পেপেস চিকেন থেকে হচ্ছে আমরা ভাবলাম আমাদের লাঞ্চটা করে নেই। তো আমি হচ্ছে পেরি পেরি চিকেন পাস্তা অর্ডার দিয়েছিলাম, আর আবির দিয়েছিল হচ্ছে পেরি পেরি চিকেন অ্যান্ড রাইস। তো পরে আবির বলতেছিল পাস্তা মজা হবে না, ওর রাইসটাই ভালো মজা হবে। পরে নেওয়ার পরে দেখলাম আমার পাস্তাটাই বেশি মজা, ওর রাইসটা চলে কিন্তু আমার পাস্তাটাই মজা বেশি। আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম, যে খাওয়া দাওয়া করেই একবারে হচ্ছে যে প্রিয়রটাতে ওইখানে উঠে যাই, ওইখানে গিয়ে তো হালাল খাবার পাবো নাকি কোনো শিওরিটি নেই। তো এই যে এখানে যাওয়ার জন্য আমরা আসলাম, মানে বের হয়ে হচ্ছে এই যে এখানে আবার একটা অ্যাডভেঞ্চার পার্কও ছিল। তো
তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে প্রিয়ারে যাব, এখান থেকে বিচে এসে তারপর অ্যাডভেঞ্চার পার্কে যাব। তো আচ্ছা, তাহলে এই যে এখানে আমি ওয়েট করতেছিলাম লিফটের জন্য। আমরা 15-20 মিনিট ওয়েট করেছি নিচে নামার জন্য, লিফটের জন্য। পরে আর ভাই নেই, এই জন্য বাধ্য হয়ে পরে সিঁড়ি দিয়ে হেঁটেই যেতে হলো। তারপরে এই যে এখানে হচ্ছে আমরা টিকিটটা নিয়ে এখানে ওয়েট করতেছিলাম যে প্রিয়রে উঠবো। হচ্ছে ট্রেন দিয়ে যাওয়া যায়, আবার ট্রেন দিয়ে আসাও যায়, আবার অনেকে হেঁটেও যেতে পারবে, হেঁটেও আসতে পারবে। তো আমরা হচ্ছে চাচ্ছিলাম যে একবার হাঁটিও আবার ট্রেনও নেই। তো প্রথমে আমরা যাওয়ার সময় ট্রেনে গেছি, আসার সময় আমরা হেঁটে আসবো, এরকম টিকিট কেটে আমরা বের হয়ে গেলাম। তো এই যে এটা হচ্ছে প্রিয়রে আমরা যাচ্ছি ট্রেন দিয়ে ওইখানে। তো এই যে চারদিক দিয়ে সমুদ্র, মাঝখান দিয়ে ট্রেন চলতেছে। তো এখানেও আমরা অনেক ছবি ভিডিও করলাম, দেখলাম চারপাশে, খুবই সুন্দর লাগতেছিল যাওয়ার সময় দেখতে। যে আমরা চলে আসছি এখানে, আমরা হচ্ছে যে চেয়ারে বসে বসে একটু চিল করতেছিলাম। আবার এখানে অনেক গান টান ছাড়ছিল বিভিন্ন রেস্টুরেন্টে, সবাই নাচানাচি করতেছিল, আমিও বাচ্চাদের সাথে একটু নিচে দিলাম। তো এখানে আবার ফিশিং করা যায়, অনেকে আবার ফিশিং করতেছিল, মানে 10 পাউন্ডস লাগে ফিশিং করতে 1 আওয়ারের জন্য। তো আবির আর আমরা অনেক হাসাহাসি করতেছিলাম, মাছ পাওয়াও যায় না, কেউ, আমরা অনেককে জিজ্ঞেস করছি, কেউ এই পর্যন্ত মাছ ধরতে পারে নাই, তাও করতেছে। আর এই যে দেখেন এখানে সবাই বাঙালিদের নাম দিয়ে ভরা, বাঙালিরা যেখানেই যাবে জায়গা পেলেই নাম লিখে লিখে আসবে কাঠের মধ্যে। তারপরে এই যে আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, চারদিকটা ঘুরে দেখে আমরা একটু জুস টুস খেয়ে নিলাম, কারণ গরম ছিল, তো এই জন্য একটু জুস টুস খেয়ে একটু অনেকক্ষণ রেস্টুরেন্টে বসে একটু চিল টিল করে নিলাম বের হওয়ার আগে। আর তখন হচ্ছে অনেকটা বেজে গেছে, তখন আই গেছে হচ্ছে 7টার উপরে বাজে। তো সব রেস্টুরেন্টও এখানকার বন্ধ হয়ে যাচ্ছে, এটা 8টা বাজে ক্লোজও হয়ে যাবে, 8টার পরে আর উঠা যাবে না। কিন্তু এখানে এখন রাত হয় হচ্ছে 9:30টার দিকে, 9টার পরে হচ্ছে সূর্য ডুবা শুরু হয়। তো এই জন্য এখানে 7টা 7:30টার দিকে এরকম এত রোদ, মনে হচ্ছে যে এখনও দুপুর বা 4টা 5টা বাজে। তারপরে এই যে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা হেঁটে যাওয়ার সময় একবার ট্রেন চলেও আসছে, একবার ট্রেন চলেও গেছে। আর আমাদের এত বেশিক্ষণ লাগেও না, হাঁটতে 20 মিনিটের মতো লাগছে। কিন্তু আমরা আসতে আসতে আই থিঙ্ক রাত হয়ে গেছে, জোয়ার ভাটা বা সামথিংয়ের কারণে সমুদ্রের পানি আস্তে আস্তে বিচ থেকে দূরে চলে যাচ্ছিলো, এই জন্য আমাদের বিচে আর যাওয়াই হয় না। এই যে দেখেন আমরা হেঁটে আসতেছি, বিচ কত দূরে চলে গেছে, একদম প্রিয়রের পুরা কাছাকাছি চলে গেছে, পানি নাই। আমরা হাঁটতে যত সামনে যাচ্ছি পানি তত পিছনে যাচ্ছে, এরকম অবস্থা। তারপরে আর বিচে এই জন্য যাওয়া হয় নাই। তো প্রিয়র থেকে ঘুরে পরে আমরা অ্যাডভেঞ্চার ল্যান্ডে যেটা, ওইখানে চলে আসলাম, মানে অ্যামিউজমেন্ট পার্ক টাইপের। তো এখানে হচ্ছে আমরা দুইটা রাইডের জন্য উঠবো, একটা হচ্ছে রোলার কোস্টারে উঠবো আর একটা হচ্ছে হুইলসে উঠবো। তো আমরা গিয়ে যে দেখতেছিলাম যে এটা কেমন, আমরা টিকিট কেটে তারপরে হচ্ছে অনেকক্ষণ ডিসাইড করার পরে হচ্ছে এই যে দুইটা রাইডে উঠবো। এই জন্য এখানে আমরা প্রথমে ভাবলাম রোলার কোস্টারে উঠি, এই যে লাইনে দাঁড়াইছি, এখানে বড় ছোট সবাই উঠতেছিল, পিচ্ছিরা রোলার কোস্টারে উঠছে, মানে একদম 6-7 বছরের। তো আমরা রোলার কোস্টারে উঠছি, কিন্তু রোলার কোস্টারে হাতে ফোন টোন রাখা যায় না, তো ওগুলোর কোনো ক্লিপ নাই, কিন্তু খুবই স্পিডে চলে, মানে অনেক বেশি স্পিডে চলে, মানে 30 সেকেন্ডের জন্য চলে লিটারেলি। তো এরপরে আমরা চলে গেলাম হুইলে, এই যে হুইলে অলরেডি উঠে পড়ছি। তো তখন হচ্ছে মনে হয় 9টা বেজে যাচ্ছে, 8:30 9টা বাজে। তো এই যে এখন সূর্যাস্ত হওয়া শুরু করছে। আবিরের ইচ্ছে হচ্ছিল আবার যে এখান থেকে যে দেখা যাচ্ছে উপরে এরকম ঘোরাচ্ছে, এটাতে উঠবে। অনেক ডেঞ্জারাস রাইডও ছিল এখানে, মানে এখানে রাইডগুলো আবার ভাগ করা আছে, প্রত্যেকটা রাইডেরই একটা, মানে বাচ্চারা বড়রা সবাই যাতে উঠতে পারে এই জন্য প্রত্যেকটা রাইডের 3টা লেভেল আছে। রোলার কোস্টারও 3 ধরনের ছিল, একদম একটা পিচ্ছি বাচ্চাদের, মানে একদম যারা বেশি ভয় পায় তাদের জন্য, একটা হচ্ছে যারা মোটামুটি সাহসী, একটা হচ্ছে একদম অনেক ভয়ঙ্কর। এখানে সব রাইডগুলোই 3টা টাইপের ছিল, একটা রাইডই 3 ধরনের থাকতো, যে সব টাইপের মানুষই যাতে উঠতে পারে, এটা খুবই ভালো ছিল। ম্যাক্সিমাম মানুষই ফ্যামিলি নিয়ে আসছে পিকনিক করতে, কারণ হচ্ছে বাচ্চাদের রাইড টাইডে ওঠার জন্য। আর এটা হচ্ছে লন্ডনের থেকে অনেক কাছে, মানে সবচেয়ে কাছের বিচ বলা যায়। আমাদের বাসা থেকে আমাদের যেতে মনে হয় 1 ঘন্টা লাগছে। তো এই যে চলে আসছি, তারপরে অ্যাডভেঞ্চারে উঠা শেষ। তা আমার অনেক ইচ্ছা ছিল হচ্ছে ফিশ অ্যান্ড চিপস খাবো, তো মানে বিচে বসে, তো রাত হয়ে গেছে, তো তখন মানে 9:30 10টা বাজে। তারপরে আমরা ফিশ অ্যান্ড চিপস খেলাম, খেয়ে তারপরে হচ্ছে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে গেলাম। তারপরে এই আমাদের অ্যানিভার্সারি শেষ, আজকে এই পর্যন্তই ছিল ব্লগ। তা এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারিতে ঘোরা টুরা। তারপরে আমরা যে বাসায় চলে গেলাম, রাতে তো খাওয়াই ছিল, মানে ফিশ অ্যান্ড চিপস খেলাম। তো আজকে এই পর্যন্তই, বাই, আল্লাহ হাফেজ।